জামাতুম মিনাল মুসলিমিন ইয়া মুমিনিন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, জিকির আজকার হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগান আছে, কথা বলেন ঠিক কি না? কিসের বাগান আছে? জান্নাতের বাগান আছে। আমাদের কোনো ভয় আছে নি? ভয় আছে? আমাদের কোনো ভয় নাই। গভীর মনোযোগ সহকারে আপনারা বসে যান, আদব নিয়ে বসে যান। আমরা এই সুন্দর পৃথিবীর সুন্দর ভুবন ছেড়ে যেই বাড়িতে যাব, যেই ঘরে যাব, সেই ঘরটার নাম কি? আওয়াজ বলুন কি? কিয়ামত দুই প্রকার। কত প্রকার? কথা বলেন কত প্রকার? এক নাম্বার কিয়ামত হলো যেই ব্যক্তি মারা গেল, হঠাৎ যেমন বেঁকে টেকার একজন মারা গেছে, মসজিদে ঘোষণা হয়ে গেল ফজরের পর যে লোক মারা গেছে, এটা হলো একটা কিয়ামত। তার জন্য একটা কিয়ামত গেছে, ঠিক না? ঠিক না? আর দ্বিতীয় নাম্বার কিয়ামতটা হচ্ছে কুল্লু মান আলাইহা আল্লাহ পাক বলেন আসমান এবং জমিন যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ধ্বংসটা কেমন হবে? আসুন সামনে বলি। আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। সরাসরি কোরআনের আলোচনা চলবে। আমার আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। এই পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। নিচের মাটি উপরে চলে আসবে, উপরের মাটি নিচে চলে যাবে। ঘোষণা কার? আওয়াজে বলুন ঘোষণা কার? মাঝে মধ্যে শোনা যায় বগুড়া, খুলনা, বাগেরহাট এমন দেশে এমন জায়গায় এমন জেলায় এমন একটা ভূমিকম্প হয়েছে, ঘর বাড়ি সবকিছু ধ্বংস হয়ে গেছে। 5 তলা 10 তলা বিল্ডিং ধসে গেছে, ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে। এমন খবর আমরা মাঝে মধ্যে শুনি কি শুনি না? এটা তো সেই ভূমিকম্প না, এটা তো আমার আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যেই দিন জিলজাল সংঘটিত হয়ে যাবে, এই পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। নিচের মাটি উপরে চলে আসবে, উপরের মাটি নিচে চলে যাবে। তখন পরিস্থিতিটা কেমন হবে রে বাবা? কেমন হবে? মাঝে মধ্যে বৈশাল জানি আপনাদের এলাকায় কি বলে? হবিগঞ্জ এলাকায় কি বলে? বৈশাল বলে। তখন মানুষ দেখবেন ভয়ে ঘরে থাকে না, দৌড়ায় বাহিরে চলে যায়। ঘর নাড়াচাড়া করে, জিনিসপত্র নাড়াচাড়া করে। অনেক মানুষ মাঝে মধ্যে দেখা যায় চেয়ারে যদি বসা থাকে, চেয়ার থেকে ওই মানুষটা উল্টে পড়ে যায়। এমন ভূমিকম্প হয় কি হয় না? এমন একটা কম্পন সৃষ্টি হয়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে ওই ভূমিকম্প তো সেই ভূমিকম্প না। আমি আল্লাহ পাক যেদিন জিলজাল সংঘটিত করব, নিচের মাটি উপরে চলে আসবে, উপরের মাটি নিচে চলে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আরো বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন সে তার বোঝা বের করে দিবে। পৃথিবীর মধ্যে কিছু বোঝা আছে, কি আছে? বোঝা খনিক সম্পদ আছে না নাই?
মাটির নিচে হীরা মানিক স্বর্ণ গয়না আছে না নাই, গ্যাস তেল আছে না নাই, এই কণিক সম্পদগুলি কি হয়ে যাবে যখন নিচের মাটি উপরে চলে আসবে, উপরের মাটি নিচে চলে যাবে, সেই দিন এই কণিক সম্পদগুলি কি করে দেবে, ওই পৃথিবী সব কিছু ছেড়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক আরো বলেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষ বলবে, আরে কি হয়ে গেল, কি ঘটে গেল, কি হয়ে গেল, কি ঘটে গেল। মানুষের পায়ের নিচে, পায়ের সামনে, চোখের সামনে কণিক সম্পদগুলি ভেসে উঠবে। হীরা মানিক স্বর্ণ গয়নাগুলি মানুষের চোখের সামনে ভেসে থাকবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষের চোখের সামনে, মানুষের পায়ের কাছে, পায়ের নিচে ওই ধন সম্পদগুলি পড়ে থাকবে। ওই সম্পদ হীরা মানিক স্বর্ণ গয়নার মধ্যে ধরবে তো দূরের কথা, তাকাইবার মতো সুযোগ থাকবে না। অথচ সেই দিন মানুষ বলবে, আরে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি ঘটে গেল, কি হয়ে গেল। আজকে তো অনেকগুলো সম্পদ মানুষের পায়ের সামনে, চোখের সামনে, আজকে সেই সম্পদের মধ্যে কেউ ধরে না। এমন পরিস্থিতির মধ্যে কি সম্পদের লোভী কেউ হবে? নিচের মাটি উপরে চলে আসছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। সেই সম্পদের ভাগীদার তো কেউ হবে না, সেই সম্পদের লোভী কেউ হবে না, সেই সম্পদ পাগল কেউ হবে না। আগে আমি ওই কোরআনের পাকের এই সূরার অর্থটা আগে বলবো, তারপরে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষ বলবে, আহারে কি হয়ে গেল, কি হয়ে গেল। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন ওই মানুষগুলি তার জীবন বৃত্তান্ত বর্ণনা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ আপনার পালন করতাম তাকে আদেশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। আল্লাহু আকবার। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। সুবহানাল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহু আকবার। সেই দিন মানুষ অনুপরিমাণ, অতঃপর কেউ অনুপরিমাণ সৎ কর্ম করলে তাও দেখতে পাবে। সুবহানাল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার। এবং কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলেও তাও সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এখন আমি সূরা জিলজালের অর্থটা বললাম, এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা আছেন না? শুনতে রাজি আছেন? সেই দিন মানুষ হতাশ হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে। নিচের মাটি উপরে চলে আসবে, উপরের মাটি নিচে চলে আসবে। এই যে 2004 এ বন্যা হয়েছিল নাকি, 2022 সালে একটা বন্যা হয়েছে কি হয়েছে? মানুষের বাড়িতে পানি উঠে গেল, ঘরে পানি উঠে গেল, ঘরের ছাদের উপর দিয়ে পানি গেল। মানুষ হতাশ, মানুষ বিচলিত হয়ে গেল। অনেক মানুষ, হাজারো লক্ষ মানুষ পানিতে ভেসে ডুবে মারা গেছে। কি একটা অবস্থা গেছে। আমার ভাইরা বাবা, ও বন্ধুরা,
সেই দিন মানুষ হতাশ হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে। শুধু তাই নয়, কেমন বিচলিত হবে, কেমন হতাশ হবে, কেমন পাগল পারা হবে। আমার আল্লাহ পাক কোরআনে পাকের আরেক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাত কুল্লু হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই মানুষ এমন বিচলিত হবে, এমন পাগল পারা হবে, এমন হতাশ হবে। সেই দিন গর্ভবতী মারা সন্তান প্রসব করবে। আল্লাহু আকবার। যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যেই দিন এই ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে, যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, জিলজাল সংঘটিত হয়ে যাবে, গর্ভবতী মারা সন্তান প্রসব করবে। ছেলে বলো না মেয়ে বলো, দেখবে তো দূরের কথা, পিতার মধ্যে আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ, গর্ভবতী আমার বান্দিরা সন্তান প্রসব করবে। ছেলে বলো না মেয়ে বলো, দেখবে তো দূরের কথা, ওই গর্ভবতী মা সন্তান প্রসব করবে, সামান্য পরিমাণ টের পাবে না। কেন না এই যে একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, সেই ভয়াবহতার কারণে ওই মানুষের, ওই আল্লাহর নেককার বান্দারা এত পেরেশান হবে, আল্লাহর বান্দিরা এত পেরেশান হবে, ওই গর্ভবতী মা সন্তান প্রসব করবে, সামান্য পরিমাণ টের পাবে না। এই যখন জিলজাল সংঘটিত হয়ে যাবে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন আমাদের সামনে নাকি বিসর্জন, আমাদের সামনে সেই দিনগুলি অতিক্রম করে আমাদেরকে যেতে হবে কি হবে? আওয়াজে হবে কি হবে না?